প্রথমেই যে বড় খবর, শুক্রবার সকালে শিবসেনা এবং এনসিপিআই এর সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক। ব্রেকফাস্ট করবেন প্রধানমন্ত্রী মোদী আর কিছুক্ষণের মধ্যেই। এই সকল সাংসদদের সেই মর্মে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। আর এই ব্রেকফাস্টের দিকেই এখন জাতীয় রাজনীতির নজর। আসলে বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন 20 জন তৃণমূল সাংসদ। এখন বর্তমানে তৃণমূল ত্যাগী তারা এনসিপিআই এর সাংসদ। আর এনসিপিআই ইতিমধ্যে এনডিএতে যোগ দিয়েছে, এমনটা সরাসরি সমর্থন জানাচ্ছে। এমত অবস্থায় ব্রেকফাস্টে এনসিপিআই সাংসদদের আমন্ত্রণ করেছেন প্রধানমন্ত্রী মোদীর বাসভবনে। হাই ভোল্টেজ বৈঠক আর ব্রেকফাস্টের টেবিলেই একটা আলোচনা হয়ে যেতে পারে। এনডিএ সাংসদরা যেমন থাকছেন, এনসিপিআই সাংসদদেরও ডাক দেওয়া হয়েছে। মালা রায় থেকে কাকুলিরা, সুদীপরা ডাক পেয়েছেন প্রধানমন্ত্রীর বৈঠকে। কথা বলবো, সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি সত্যজিৎ পাল। সত্যজিৎ দা, এনডিএ এনসিপিআইকে নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনেই, ব্রেকফাস্ট সকালের এবং সেই টেবিলেই হবে আলোচনা। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। তার কারণ তুমি জানো, এই মুহূর্তে জাতীয় রাজনীতির দিকে যদি নজর রাখি, তখন 2026 বিধানসভা নির্বাচনের পর যে 20 জন সাংসদ দল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছিলেন, তাদের মধ্যে কোথাও যেন একটা কিন্তু বিভাজন তৈরি হয়েছে। ইতিমধ্যে তুমি জানো, খলিলুর রহমান এবং আবু তাহের খান এবং ইউসুফ পাঠান, এই 3 সাংসদ, মুর্শিদাবাদ 3 সাংসদ কিন্তু তারা যে এনডিএতে নেই বা বিজেপির সঙ্গে তা কিন্তু স্পষ্ট হচ্ছে। এবং এই যে বার্তা, এই বার্তার পরই কোথাও যেন একটু ধাক্কা খেতে চলেছে বিজেপি শিবির। আর ঠিক সেই কারণেই আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন এনসিপিআই এবং শিবসেনার সঙ্গে। এবং দেখো, 2026 নির্বাচনের পর যেভাবে অপারেশন লোটাস বলতে পারো বা তৃণমূলের যে 20 জন সাংসদ চলে যান এনসিপিআইতে, পাশাপাশি আমাদের যে শিবসেনা, উদ্ধব ঠাকরের শিবির ছেড়েও কিন্তু বেশ কয়েকজন সাংসদ একনাথ সিন্ধের শিবিরে চলে আসে। এবং সেই সাংসদদের বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি দেশের দিকে তাকানো যায়, 2026 ফলাফলে বিজেপির হাতে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই। সেই জায়গায় কিন্তু এই সাংসদদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা বড় প্রশ্ন উঠে আসে, তাহলে খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠান তারা কি এই বৈঠকে থাকবেন, নাকি 17 জন সাংসদ থাকবেন? দেখো, গতকালই এই বিশেষ করে আগের দিন যখন এনডিএ বৈঠক হয়, প্রধান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গিয়েছিলেন, সে বৈঠকের পরই কিন্তু আবু তাহের খান বলেছিলেন যে তারা রাজ্য এনডিএতে নেই। এবং এই মন্তব্য কিন্তু বিতর্ক তৈরি হয়। এরপরে অমিত শাহর সঙ্গে দেখা করেন আবু তাহের খান, খলিলুর রহমান। তাদের যেটা বক্তব্য ছিল যে রাজ্য সরকার তাদের সঙ্গে দ্বিমাত্রিক সুরাল বা আলোচনা করছে। শুধু তাই নয়, এটাও বলা হয় যে রাজ্যের যে বিভিন্ন মসজিদগুলোতে আজানের মাইক রয়েছে, সেই মাইক খুলে ফেলা, যে নানাবিধ অভিযোগ করেন। পাশাপাশি এও বলেন যে জায়গায় যে সমস্ত নাম বাদ গিয়েছিল সেইগুলো ফেরানোর প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার কোনো করছে না। বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে এক কাজ অভিযোগ কিন্তু তোলেন খলিলুর রহমান, আবু তাহের খান। এবং তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বাস দেন যে বিষয়টি তিনি দেখবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে যে ব্রেকফাস্ট, এই ব্রেকফাস্টে থাকবেন আবু তাহের খান, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কারণ জাতীয় রাজনীতির ক্ষেত্রে আবার বলবো, বিজেপির হাতে সংখ্যাগরিষ্ঠতা নেই। সেই সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর যেটা ছিল চন্দ্রবাবু নাইডু টিডিপি এবং নীতিশ কুমার জেডিইউ। এবং যদি কোনো কারণে এই দুই শরিক বিজেপির সঙ্গে ছেড়ে বেরিয়ে আসেন, তাহলে কিন্তু সরকার সংখ্যালঘু হয়ে পড়বে, সরকার পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সেই জায়গায় এই সাংসদদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই কারণে কি এদেরকে ধরে রাখার একটা মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপির পক্ষ থেকে। তারপরেই কি আজকের এই ব্রেকফাস্ট বৈঠক, সম্ভাবনা কিন্তু অনেক কিছু রয়েছে। সবকিছুই জানা যাবে খুব শীঘ্রই হয়তো। গৌরব, সত্যজিৎ, দেখো, একটি ইতিমধ্যে এই ইউসুফ পাঠান বলেছেন যে প্রধানমন্ত্রী যখন বৈঠক তিনি যাবেন, অর্থাৎ এই বিষয়গুলো উঠে আসছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক, একদিকে তারা বলছেন এনডিএতে নেই 3 জন ওই সংখ্যালঘু সম্প্রদায়ের যারা এই মুহূর্তে সাংসদ, তারা বলছেন তারা এনডিএতে নেই, কিন্তু তারা বৈঠকে যোগ দিচ্ছেন সরাসরি। আবার এনডিএর মঙ্গল অভিযান বৈঠক হচ্ছে, সেখানেও তারা যাচ্ছেন। তো সব মিলিয়ে তুমি যেমনটা বলছো যে এই মুহূর্তে দিল্লি রাজনীতির দিকে সকলের নজর রয়েছে, কেননা বড় বড় বিল পাশ করতে হবে সরকারকে। আগামী 16, 17, 18 3 দিন বিশেষ অধিবেশন রয়েছে, ডিলিমিটেশন বিল আসার কথা রয়েছে সেই দিন। একদম সেই বিলগুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমন সরকার টিকিয়ে রাখার ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। গৌরব, তোকে বলে রাখি যে যদি চন্দ্রবাবু নাইডু ইতিমধ্যে কিন্তু বিভিন্ন বিষয়ে কেন্দ্রের ভিতরে সরব হয়েছে, এবং তোমাকে বিহারের রাজনীতির দিকেই মাথা রাখতে হবে। দেখো, বিহারে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে সম্রাট চৌধুরীকে বসালেন। এবং গত কয়েকদিন আগে বিশেষ করে তার মুখ্যমন্ত্রী বাসভবনে যেভাবে ডাক দেওয়া হয় ছাত্রদের পক্ষ থেকে, সেখানে তার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছিল। এবং বলা যেতে পারে যে, এবং অবশ্যই বাকিপুর যে বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপির হার, এটাও কিন্তু একটা বিরাট ধাক্কা দিচ্ছে বিজেপি তথা এনডিএ শিবিরকে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো কারণে জেডিইউ
এই মুহূর্তে সম্রাট চৌধুরী সরকার ত্যাগ করেন, বা যদি আমরা দেখি ঠিক একই কায়দায় যদি টিডিপি কোন রকম কেন্দ্রের বিরুদ্ধে সরব হন বিজেপি সরকার বিরুদ্ধে, তাহলে সরকার কিন্তু সংখ্যালঘু হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে এই সাংসদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলবে। তাহলে প্রশ্ন হচ্ছে শুধু কি বিল পাসের ক্ষেত্রে সাংসদের প্রয়োজন? দেখো, বিল পাসে উপযুক্ত ম্যাজিক ফিগার কেন্দ্রের হাতে নেই এবং সেখানে তাদের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই মাথায় রাখতে 1999 সালে অটল বিহারী বাজপেয়ী সংসদ এক ভোটের জন্য পড়ে গিয়েছিল, ফলে সেই জায়গাও কিন্তু গুরুত্বপূর্ণ। হয়তো নরেন্দ্র মোদীর সমস্ত দিক বিবেচনা করেই এই সাংসদদের অতিরিক্ত গুরুত্ব দেওয়ার একটা ব্যবস্থা কিন্তু করছেন। কারণ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বৈঠক করেছেন এই এনসিপিআই সাংসদদের, তারপরে অমিত শাহর সঙ্গে দেখা করেন আবু তাহের খান, খলিলুর রহমান, এবং আজ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রেকফাস্ট বৈঠক। অর্থাৎ কোথাও যেন কেন্দ্রীয় রাজনীতি ক্ষেত্রে একটা টালমাটাল অবস্থা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। গৌরব, একদম নজর রাখো, ধন্যবাদ।